আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত বৃষ্টি বিশ্ববিদ্যালয়ে তোমাদের ইতিমধ্যে সাবজেক্ট চয়েস চলতেছে। তো আগামী কিছুদিনের মধ্যে তোমাদের কাগজপত্র জমা দিতে হবে। অর্থাৎ প্রথম মেধা তালিকায় যারা সাবজেক্ট পাবে তাদের এই কাগজপত্রগুলো জমা দিতে হবে। তো তোমরা কোথায় কাগজপত্র জমা দিবা? তো এ নিয়ে একটি আমরা ভিডিও তৈরি করেছি। তো গতকাল রাতে একটি পোস্ট করেছিলাম যে আহ, শিক্ষার্থীদের সাক্ষাৎকার, অর্থাৎ গত বছরে যারা চান্স পেয়েছিল তাদের সাক্ষাৎকার। তো আমি দুঃখ প্রকাশ করতেছি, তাদের সাক্ষাৎকারটা আমরা সরাসরি নিতে পারিনি। অডিও কলের মাধ্যমে আমরা এটা রেকর্ডিং করছি, এবং যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সে কারণে আমরা অডিও রেকর্ডিং করছি। আমি যাইতে পারি না, আমি বর্তমান রাজশাহীতে আছি। তোমরা জানো যে আমি রাজশাহীতে পড়াশোনা করি। তো ভিডিওটি মনোযোগ সহকারে শুনো। তো আশা করি তোমরা ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার বাসা কোথায়? আমার বাসা রংপুরে। আপনি গতবার জিএসটিতে চান্স পেয়েছেন না? হ্যাঁ, আপনি এখন কোথায় অধ্যয়ন করতেছেন? বরিশাল ইউনিভার্সিটিতে। বরিশাল ইউনিভার্সিটি। তো গত বছর আপনি যে চান্স পেয়েছেন, চান্স পাওয়ার পর সাবজেক্ট চয়েস দেওয়ার পর যে প্রাথমিক ভর্তি নিশ্চয়তা করার পর যে কাগজপত্রগুলো জমা দিতে হয়েছে, সেটা কি আপনি বরিশালে জমা দিয়েছেন না বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে জমা দিয়েছেন? ফার্স্ট আমি বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে জমা দিয়েছিলাম। দেন বে- যখন বরিশাল ইউনিভার্সিটিতে ভর্তি হব তার আগে মেবি মেইন ডকুমেন্ট গুলা বেগম রোকেয়া ইউনিভার্সিটি থেকে উঠায় তারপরে জমা দিয়েছিলাম বরিশাল ইউনিভার্সিটিতে। মানে প্রাথমিক ভর্তির সময় নিকটস্থ কোনো ইউনিভার্সিটিতে জমা দিলে হবে, আর চূড়ান্ত ভর্তির সময় অবশ্যই সেই ডকুমেন্টটা আবার তুলে নিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা সেখানে জমা দিতে হবে, না তাই না? হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ আপু। তোমরা শুনলা, আশা করি তোমরা বুঝতে পারছো যে ভর্তি প্রক্রিয়াটা কিভাবে হয়। তো তোমরা যখন, আমি আবার বলতেছি, তোমরা যখন সাবজেক্ট পাবা তোমার নিকটস্থ কোনো ইউনিভার্সিটিতে জমা দিতে হবে। এটা হচ্ছে প্রেজেন্টের মতো, অর্থাৎ তোমরা যে ক্লাসে প্রেজেন্ট থাকো তখন ইএসআর বা এয়া বলো, ওটা হচ্ছে তোমরা যে কাগজপত্রটা জমা দিবা তখন ওটা বুঝবে যে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। তো পরবর্তীতে তুমি এই কাগজটা তোমার নিকটস্থ ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ একটা তারিখ দিবে তারা, তারিখ দেওয়ার পর তুমি এটা তুলে নিবা। নেওয়ার পর তুমি যে বিশ্ববিদ্যালয়ে যাবা বা পরবর্তীতে মাইগ্রেশনের মাধ্যমে চেঞ্জ হবে, বা তুমি তোমার বাসা থেকে যে দূরের ইউনিভার্সিটিতে যাবা সেই ইউনিভার্সিটিতে যেখানে চান্স পাবা সেখানে গিয়ে তোমাকে ডিনস কমপ্লেক্সে, অর্থাৎ তোমার যে ডিপার্টমেন্ট আছে ডিনস কমপ্লেক্সে কি তোমাকে জমা দিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা। পরবর্তীতে এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা বুঝতে পারছো না কোনো কিছু তারা কমেন্ট করো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দেওয়া থাকবে, পিন করা থাকবে, তোমরা সেখান থেকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো।